কেন ভাঙলো পরমিকার সম্পর্ক? তাহলে কি মাঝে এসেছিলেন পিয়া, নাকি অন্য কেউ? কেনই বা আলাদা হলেন তারা? দীর্ঘদিন চুপ থাকার পর এবার মুখ খুললেন অভিনেতা, জানালেন আসল সত্য। কিছুদিন অবধিও টলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলার ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, কিন্তু বর্তমানে তিনি পিয়ার স্বামী এবং দিন গুনছেন সন্তানের আগমনের। তবে এই অভিনেতার জীবন কিন্তু খুব একটা সহজ সরল ছিল না। জীবনে এসেছিলেন একাধিক নারী, কিন্তু কেউই স্থায়ী হয়নি। তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পিয়ার সঙ্গে। বিনোদন দুনিয়ায় আসার পর পরমের সঙ্গে নাম জড়ায় সুচিত্রা সেনের নাতনি রাইমা সেনের সঙ্গে। মুনমুন সেনের বড় মেয়ের সঙ্গে বেশ মানাতো পরমব্রতকে। কিছুদিন তাদের মধ্যে সম্পর্ক থাকলেও তা ভেঙে যায়। বেশ কিছু বছর পর এক বিদেশিনীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় পরমব্রতর। পেশায় চিকিৎসক এই বিদেশিনীর সঙ্গে প্রায় 11টা বছর সম্পর্কে ছিলেন অভিনেতা, কিন্তু তারপর সেটা ভেঙে যায়। এই বিষয় নিয়ে বেশ কিছু বছর নীরব থাকলেও এবার সেই নীরবতা ভাঙলেন অভিনেতা। তিনি বলেন, বিয়ে না করলেও তারা স্বামী স্ত্রীর মতোই ছিলেন, তবে তাদের মধ্যে সম্পর্কটা ছিল লং ডিস্টেন্স রিলেশনশিপ। তারা একে অপরের জন্য কম্প্যাটেবল কিনা সেটা বুঝতেই 4 থেকে 5টা বছর কেটে যায়। এরপর ইকা কলকাতায় এসেও কিছুদিন ছিলেন, কিন্তু তাদের দুজনের পেশা তাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ায়। কারণ পরম টলিউডের অভিনেতা আর ইকা বিদেশের চিকিৎসক। বিদেশে পরমের পক্ষে কোনো কাজ খুঁজে সেটেল হওয়া কঠিন ছিল, আর ইকার পক্ষেও এখানে তার কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। এইভাবেই করোনাকালের আগে ইকা বিদেশে যাওয়ার পর লকডাউনের কারণে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়। তারপর ইকা ফিরে এলেও তাদের মধ্যে যে ততদিনে সব কিছু ঘেটে গিয়েছে তার বলার অপেক্ষা থাকে না। এরপর তারা আলাদা হয়ে যায়, আর এখন পিয়ার স্বামী হলেন পরমব্রত। তারা নিজেদের সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছে, আর ওদিকে ইকাও বিয়ে করে সন্তানের মা হয়েছেন। তবে ইকার সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে পরমের, এমনটাও জানান অভিনেতা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।